Dear students, welcome to the online class. This English class is especially for the students of class 4. Today I will discuss traffic lights. Look at the picture. What can you see? Yes, very good. You can see different kinds of lights. দেখো আমাদের আজকের যে পাঠের বিষয় সেটা কি ছিল? ট্রাফিক লাইটস। তাহলে ট্রাফিক লাইটস মানে কি আজকে আমরা শিখব। ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে যান চলা, ট্রাফিক এবং লাইটস। লাইটস শব্দটির বাংলা অর্থ হচ্ছে বাতি, আর যেহেতু এস যুক্ত রয়েছে তাহলে কি হবে? বাতি সমূহ, অর্থাৎ ট্রাফিক বাতি সমূহ। দেখো তোমাদের বইয়ের ইউনিট 8-এ রয়েছে ট্রাফিক লাইটস। এখানে ট্রাফিক লাইট সম্পর্কে একটি পয়েম রয়েছে, কবিতা রয়েছে। আমরা প্রথমেই কবিতাটি পড়ব, কবিতাটি পড়ে সেই সম্পর্কে যে টেক্সট রয়েছে সেটি করব। দেখো আমাদের এতে কি রয়েছে, দেখো লুক, লিসেন অ্যান্ড সে, শোনো, তাকাও এবং বলো। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? I say stop, stop, right away. Yellow light, what do you mean? I mean slow down, wait for the green. Green light, what do you say? I say look both ways. Thank you, red, yellow, green. Now we know that traffic lights mean. আবার পড়ছি, দেখো রেড লাইট, হোয়াট ডু ইউ সে? রেড লাইট মানে দেখো উপরে আমাদের এখানে তিনটি কালারের বাতি রয়েছে। দেখো একটি রেড কালার, একটি গ্রিন কালার। এইটিকে আমি ইয়েলো কালার দিতে চেয়েছিলাম, কিন্তু কালার না থাকার কারণে আমি ইয়েলো লিখে দিয়েছি। তাহলে দেখো রেড লাইট, হোয়াট ডু ইউ সে? রেড লাইট মানে হচ্ছে লাল বাতি, তুমি কি বুঝাও, তুমি কি বলো, মানে লাল বাতি দ্বারা আমরা কি বুঝি। দেখো আই সে স্টপ রাইট ওয়ে, আমি বলি থামো, এখনই থামো। দেখো কি বলে, রেড লাইট দ্বারা কি বোঝায়? রেড লাইট যখন বাজবে ট্রাফিকে, রাস্তা যখন রেড লাইটটা বাজে তখন এই রেড লাইট দ্বারা বোঝায় হচ্ছে থামো, এখনই থামো। আই সে স্টপ রাইট অ্যাওয়ে। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ বাতি, তুমি কি বুঝাও? অর্থাৎ তার পরের বাতিটাকে বলছে যে ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ বাতি, তুমি কি বুঝাও? কি বুঝায় দেখো, আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। আমি বুঝাই ধীরে চলো। হলুদ বাতিটা যখন ট্রাফিক সিগন্যালে জ্বলে উঠবে তখন হলুদ বাতিটা জ্বললেই আমরা বুঝবো যে সেটা দ্বারা বোঝাচ্ছে যে ধীরে চলো, অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করো। নেক্সট দেখো গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আবারও বলছে যে সবুজ বাতি, তুমি কি বলো? আই সে গো বাট বোথ অ্যাওয়ে, লুক বোথ ওয়েজ। দেখো আই সে গো বাট লুক বোথ ওয়েজ, আমি বলি যাও তবে উভয় দিকে দেখে যাও। এখানে দেখো এই যে গ্রিন লাইট দ্বারা কি বোঝায়? গ্রিন লাইট দিয়ে যাওয়া বোঝায়, কিন্তু কিভাবে যেতে হবে? ইচ্ছা মতো গেলেই হবে না, কি করতে হবে? রাস্তার উভয় পাশে দেখে তারপরে চলাচল করতে হবে। থ্যাংক ইউ, রেড, ইয়েলো, গ্রিন। ধন্যবাদ, লাল, হলুদ, সবুজ বাতি। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। এখন আমরা জানি এই ট্রাফিক বাতি দ্বারা কি বোঝায়। আমরা পড়ার সাথে সাথে নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো এই ট্রাফিক লাইট দ্বারা কি বোঝায়। ট্রাফিক লাইট দ্বারা কি বোঝানো হয়? রেড লাইট মানে কি বোঝানো হয়, ইয়েলো লাইট মানে কি বোঝানো হয়, এবং গ্রিন লাইট দ্বারা কি বোঝানো হয়। তাহলে দেখো নাম্বার বিতে কি ছিল? রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। কি বলেছি দেখো, রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ আমরা এতক্ষণ যে পোয়েমটি পড়লাম, যে কবিতাটি পড়লাম, সেটি কি করতে বলেছে? পড়তে বলেছে। এবং দেখো রাইট লিখো টি ফর ট্রু,
অর্থাৎ যদি আমাদের নিচের সেন্টেন্সটি সত্য হয় তাহলে আমাদের পাশে টি লিখতে বলেছে, এবং এফ ফর ফলস, এবং সেটি যদি কি হয় মিথ্যা হয় তাহলে এফ লিখতে বলেছে। তাহলে আমরা চলে যাই, দেখো নাম্বার 1-এ কী রয়েছে, দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। 3 মানে 3, তোমরা জানো, লাইটস মানে বাতিসমূহ, ট্রাফিক মানে ট্রাফিক যানবাহনে যান চলাচলের যেই ট্রাফিক থাকে। দেখো সিগন্যাল, সিগন্যাল মানে হচ্ছে সংকেত। তাহলে আমাদের পুরো সেন্টেন্সের অর্থ কী দাঁড়ায়, দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। যান চলাচলের জন্য 3টি সংকেত কী করা হয়, সংকেত বাতি ব্যবহার করা হয়। যান চলাচলের ক্ষেত্রে 3টি সংকেত বাতি কী করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো আমরা যে এতক্ষণ কি করলাম, আমরা এতক্ষণ যে ট্রাফিক লাইট সম্পর্কে পড়লাম, সেখানে কয়টি লাইট ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ আমাদের এখানে দেওয়াই আছে 1টি 2টি 3টি। তাহলে সেন্টেন্সটি কী হবে, সেন্টেন্সটিকে আমাদের যদি ট্রু হয় কি লিখতে বলেছিল, ট্রি লিখতে বলেছে। দেখো এখানে পাশেই শূন্যস্থান দেওয়া রয়েছে, সেখানে ট্রি লিখতে বলেছে। নেক্সট দেখো, এ রেড লাইট মিন্স স্লো ডাউন। এ রেড লাইটস মিন স্লো ডাউন। লাল বাতি দ্বারা বোঝায় ধীরে চলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সেন্টেন্সটি কী হবে, ফলস হবে, কারণ আমরা বলেছিলাম প্রথমেই সেন্টেন্সে রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ, স্টপ রাইট ওয়ে, অর্থাৎ থামো, এখনই থামো। তাহলে এ রেড লাইট মিন্স ডাউন, স্লো ডাউন, ধীর গতি। তার মানে কি, এটা অবশ্যই কী হবে, ফলস হবে। দেখো নাম্বার 3, এ ইয়েলো লাইট মিন্স গো। হলুদ বাতি, ইয়েলো ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে হলুদ, লাইট মানে বাতি, মিন্স মানে বোঝায়, গো মানে যাওয়া। তাহলে হলুদ বাতি দিয়ে যাওয়া বোঝায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সটিও ফলস হবে, কারণ দেখো আমাদের পয়েমের দ্বিতীয় লাইনটিতে ছিল ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন, আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গিভ। ইয়েলো লাইট দিয়ে বোঝায় ধীরে চলো। তাহলে এই সেন্টেন্সটিও কী হবে, ফলস হবে। দেখো নাম্বার 4, এ গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েজ অ্যান্ড গো। এ গ্রিন লাইট মিন্স, গ্রিন মানে সবুজ, লাইট বাতি, লুক তাকাও, দেখা, বোথ ওয়েজ অ্যান্ড গো, উভয় দিকে দেখে যাওয়াই হচ্ছে সবুজ লাইটের কাজ। অর্থাৎ সবুজ বাতি কীভাবে যায়, দেখো উভয় দিকে দেখে। দেখো আমরা যখন পড়েছিলাম গ্রিন লাইটস হোয়াট ডু ইউ সে, আই সে গো বাট লুক বোথ ওয়েজ। আমি বলি যে গ্রিন লাইট দ্বারা কী বোঝায়, যাওয়া বোঝায়, এবং উভয় দিকে তাকিয়ে যাওয়া বোঝায়। তাহলে এটি কি হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কী হবে, ট্রু হবে। নাম্বার 5, দ্য রেড লাইটস ইজ বিটুইন দ্য আদার লাইটস। দ্য রেড লাইটস ইজ বিটুইন দ্য আদার লাইটস। লাল বাতিটি অন্য 2 বাতির মাঝখানে। দেখো আমি আবার পড়ছি, দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। এখানে লাল বাতিটি কোথায় রয়েছে, দেখো দ্য টপ লেভেলে রয়েছে, অর্থাৎ একদম প্রথম স্তরে রয়েছে লাল বাতিটি। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলেছে যে রেড লাইটটি 2টি বাতির মাঝখানে। তাহলে নিশ্চয়ই সেন্টেন্সটি কী হবে, সেন্টেন্সটি ফলস হবে। দেখো এদের আরও 2টি সেন্টেন্স রয়েছে। নাম্বার 6, দ্য গ্রিন লাইটস ইজ আন্ডার দ্য ইয়েলো লাইটস। সবুজ বাতিটি হলুদ বাতিটির নিচে, অর্থাৎ সবুজ বাতিটি হলুদ বাতিটির নিচে। তাহলে এই সেন্টেন্সটিও কী হবে, ট্রু হবে। নাম্বার 7, দেখো দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস। আমি আবার পড়ছি, দেখো নাম্বার 7, দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যালস আর ট্রায়াঙ্গেলস। অর্থাৎ ট্রাফিক সিগন্যালের সংকেতের যে লাইটগুলো ব্যবহার করে থাকে সেগুলো ট্রায়াঙ্গেলস শব্দের ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে ত্রিভুজ। অর্থাৎ এই যে লাইটগুলো রয়েছে সেগুলোর আকৃতি
ত্রিভুজ আকৃতি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটিও কি হবে, এই সেন্টেন্সটিও ফলস হবে। দেখো আমাদের ইউনিট 8-এ লেসন 3-4-এ রয়েছে হচ্ছে নাম্বারস। এখানে দেখো লুক, লিসেন অ্যান্ড রিড, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড। এখানে 31-এর পরে একটি গ্যাপ রয়েছে, এখানে তোমরা কি বসাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে বসাবে 32। নেক্সট দেখো 33, তারপরে আবার গ্যাপ রয়েছে, সেখানে হবে 34। আবার দেখো 35, তারপরে গ্যাপ রয়েছে, সেখানে হবে 36। আবার দেখো তারপরে গ্যাপ রয়েছে, সেখানে হবে 37। এভাবে করে 50 পর্যন্ত রয়েছে। তাহলে তোমরা এখানে এই ইউনিট 8-এর লেসন 3-4-এর এ নম্বরটা এবং এখানে যে ট্রু ফলসগুলো রয়েছে সেগুলো করবে। এবং ইউনিট 8-এ আমরা ট্রাফিক লাইটস সম্পর্কে যেই পয়েন্টটি পড়লাম সেখান থেকে যত রকমের নতুন নতুন ওয়ার্ড আসে সবগুলো ওয়ার্ডই পড়বে। তাহলে তোমরা তোমাদের SWটা একটু লিখে নাও। দেখো এ বি। দেখো ইউনিট 8 থেকে তোমরা এ এবং বি করবে এবং ইউনিট 8-এর লেসনস 1-2 বি করবে এবং ইউনিট 8-এর লেসনস 3 থেকে দেখো ইউনিট 8-এর লেসনস 1-2 থেকে তোমরা কী করবে, এ এবং বি করবে, সাথে অবশ্যই ওয়ার্ড মিনিং এই চ্যাপ্টারের এই পয়েমের যে নতুন ওয়ার্ডগুলো ছিল সেগুলি করবে। এবং তারপর দেখো লেসনস 3-4-এর এ নম্বরে যে তোমাদের এখানে কিছু নাম্বারস রয়েছে সেগুলো করবে। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।